কেউ সুপারস্টার নয়, মেগাস্টার নয়, সরি। আর বক্স অফিসের কথা যদি বলিস, মানুষকে মূর্খ বানানো যায় একবার, দুবার, তিনবার, বারবার, রোজ রোজ নয়। সেটার উত্তর মানুষ এবার পুজোতে দিয়ে দিয়েছে। ওরা ছবি বেরিয়েছে, কোন ছবির মান কিন্তু খুব ভালো আহামরি ছবি নেই, মানে এমন ছবি যেটা একদম মানে খুব যুগান্তকারী ছবি, সেরকম কোনো ছবি কিন্তু হয়ে যায়নি, ঠিক আছে। দেব দুটো ফলস ইনকাম দেবে, জিতের ফ্যানেরা কিস্তি মারবে। জিত দা আবার এসব দিকে ভদ্র, যে কোন রকম বাড়িয়ে ইনকাম বলবে না, তখন দেবের ফ্যামিলিরা বলবে যে এত বাজে কামিয়েছে যে কিছু বলতেই পারছে না। বক্স অফিস নিয়ে কনভারসেশন বা বক্স অফিস নিয়ে যে নোংরামিটা, এটার জন্য অনেকাংশে দায়ী ইউটিউবাররা, যারা ফ্যান ক্লাবের মধ্যে এই লড়াইটাকে লাগায় বা প্রভোগ করে বা ইনস্টিগেট করে। দেবশ্রীর বক্তব্য যাই না শুনেছো কিনা, যে এ এখন কেউ মেগাস্টার না, এখন কেউ সুপারস্টার না, তিনি সেটা বক্তব্য রেখেছে একটা ইন্টারভিউতে। তারা শুধুমাত্র স্টারের নামে টিকিট কেটে হলে চলে যাবে না। প্রথম কথা, এখন তো বা ইভেন এখন সিঙ্গেল স্ক্রিনও টিকিট প্রাইস হিসেবে এখন বেড়ে গেছে, সেই কারণে এখন ধরুন কেউ যাবে না। হিরোদের মধ্যে কোনো বনিবনা নেই, এরা সিনেমা আসার সময় নোংরামি করে। আর তুই যদি বলিস যে মেগাস্টার কিনা, দেখ ভাই, বাংলাতে দুটোই সুপারস্টার আছে, কোনো মেগাস্টার নেই, দুটোই সুপারস্টার আছে। হে গাইস, আমরা আবার পডকাস্ট নিয়ে চলে এসেছি, একটা লম্বা গ্যাপের পর আবার একটা পডকাস্ট আসছে। আজকে আমার সাথে রয়েছে হিরেমতি, স্বর্ণজ্যোতিদা আর সিনেগানি থেকে সৌভিকদা। তো তোমরা আজকে জানো যে আজকে ধানতেরাস, আজকে কিরম সবার কি দিনটা কেমন কাটলো, সবাই যদি খুব ছোট্ট করে বলো। দেখ, ধনের ব্যাপারে যদি বলি, ধনের ব্যাপারেই কিন্তু বলছি, ধন মানে সম্পদ। বুঝতে পেরেছি। ধনের জন্য আমাকে তরসাতে হচ্ছে, ঠিক আছে, ওকে। হিন্দিতে বলে না যে ইসকে লিয়ে তরস রহে হাম, তো আমার ওরকম অবস্থা। বাই দ্য ওয়ে, দেখো অডিয়েন্সকে বলছি, কমেন্ট বক্সে লেখো যে পৃথিশ ও কি লাগছে, বঙ্গাই স্টাইলে পৃথিশ। তোমরা এখানে দেখো, গোটা রিভিউ কমিউনিটিতে আমাকে কেউ একটা বলো পৃথিশের মতো সুন্দর দেখতে মাল আর একটাও আছে? আই মিন একটাও ছেলে আছে পৃথিশের মতো সুন্দর দেখতে? পৃথিশ হচ্ছে রিভিউ কমিউনিটির ধন, ঠিক আছে। সমস্ত সিঙ্গেল মেয়েরা লেখো ও কি লাগছে বা বায়োডাটা আমাকে পাঠাও পৃথিশের জন্য, কিন্তু আমি দেখছি এখন থেকেই। আর সৌভিকদের কাছে যদি আসি, তাহলে হচ্ছে কি, দেখো 40 পার করার পরেও নিজেকে সুন্দর কি করে রাখতে হয় সেটা কিন্তু সৌভিকদাকে দেখে কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আর চুলদারি না কাটলে পরে যেরকম হয়, 40 হয়নি, ও তোমার 38, ওকে। সৌভিকদাকে সময় আগে লাগবে, সৌভিকদার সময়ের কতটা এগিয়ে আছে দেখো, ঠিক আছে, ওকে। তো তো এবার ব্যাপারটা হচ্ছে কি, যে দারুণ কেটেছে, আছে আছে মোটামুটি ভালোই কেটেছে আর কি, বাড়িতেই কাটিয়েছে আর কি, বেড়ে ব্যাপার নেই, কেটেছে ভালোই কেটেছে। কিছু কিনলে না, সোনা দানা রূপো হিরে মহড়া কিছু আর না 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 না, হ্যাঁ ওসব কিছুই কেনাকানি হয়নি, বাড়িতেই কাটিয়েছি সারাদিন। আমার কিন্তু পৃথিবীর একটা অ্যাডভান্টেজ আছে, আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমার নাম স্বর্ণজ্যোতি না, আমার নামেই যেহেতু সোনা রয়েছে, তাকে কিনতে ফিনতে হয় না, ঠিক আছে, ওকে। স্বর্ণজ্যোতি হচ্ছে সোনার টুকরো, সোনার আলো, ঠিক আছে, সোনার আলো, হ্যাঁ। অনেকে বলে যে, হ্যাঁ অনেকে বলে যে এই আলোটা কি গাধার পোদেই পাওয়া যায়, সেটা আমি উত্তর দিই না, বাট হ্যাঁ আমিও কোনো সোনার আলো তো বটেই, ঠিক আছে, ওকে। আচ্ছা পৃথিবী, তুই কোনো সোনা দানা কিনলি? না না। আর ঝাঁটা, আজ ভিডিওটা যখন আপলোড হবে তখন ভূত চতুর্দশীর আর কি দুপুর বা এরকম টাইম চলবে। তো সবাইকে আগাম কালী পুজোর শুভেচ্ছা, সবাই কালী পুজো খুব ভালো কাটাবেন, ঠিক আছে, বাজি বাজি ফাটাবেন, এনজয় করবেন, এটাই। তো আজকে এবং সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা প্রত্যেককে জানিয়ে দিচ্ছি। কিন্তু সুন্দরী মেয়েরা পৃথিবীকে কিন্তু ভাই বানাবে না, শুভেচ্ছা। হ্যাঁ, সুন্দরী মেয়েদের বলছি পৃথিবীকে ভাই বানাবে না, আমাকে ভাই বানাও, সৌভিকদাকে ভাই বানাও, পৃথিবীকে কিন্তু না, ওকে। না না, তোমাকে দাদা বানিয়ে, আমি তো ভাই হতে গিয়ে অন্য কিছুর ভাই হয়ে গেছি। যাই হোক, সব দাদা কিন্তু দাদা হয় না, বাবাই দাও হয় কিছু দাদা, ঠিক আছে, বাবাই দাও হয়, হ্যাঁ। আর আমি তো ভাই থেকে তো এখন অন্য কিছুর ভাই হয়ে গেছে এখন আর কি, ভাই হতে হতে। সৌভিকদা, তুমি নিজেকে এভাবে আন্ডার এস্টিমেট করো না, সেটার জন্য আমরা আছি, চাপ নিও না, ঠিক আছে।
সো আমরা সময় সবকিছু উত্তর দিয়ে দেবে। কথা বলবো মানে রিসেন্টলি রিলিজ হওয়া কিছু বাংলা সিনেমা নিয়ে। রঘু ডাকাত, রক্তভূমি নয় সরি রক্তবীজ 2, আর যতকাণ্ড কলকাতাতে, আর দেবী চৌধুরানী। এই চারটে সিনেমার ফ্লেক্সের কালেকশন চলে এসছে। আমরা দেখেছি চারটের মধ্যে কোনোটাই সেভাবে কালেকশন করেনি, খুব সত্যি কথা। যতকাণ্ড কলকাতাতে একটা সার্টেন কালেকশন করেছে, বাট সেটাও মানে খুব এক্সট্রা অর্ডিনারি না, যেটা প্রত্যেক বছর পুজো আমরা দেখি। তো এই নিয়ে তোমাদের কি বক্তব্য, ছোট্ট করে বলো স্বর্ণজ্যোতিদা সবার আগে। দেখ, চারটে সিনেমাই বেসিক্যালি জঘন্য, কিন্তু রক্তবীজ আর রঘু ডাকাত এতটাই বাজে যে ওটার পাশে দেবী চৌধুরানী আর যতকাণ্ড কলকাতাতে এই সিনেমাটা দুটোকে ভালো বলে মনে হয়। কিন্তু সেরম ভাবে তুই মন দিয়ে যদি দেখিস সিনেমার মান হিসেবে বা এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর হিসেবে চারটে সিনেমাই অ্যাকচুয়ালি কেউই খুব একটা ভালো নয়। দুটো তো জঘন্য, দুটো মোটামুটি। এই বছরে এই দুটোর থেকে ভালো সিনেমা প্রচুর বেরিয়েছে, ঠিক আছে। আর বক্স অফিসের কথা যদি বলিস, মানুষকে মূর্খ বানানো যায় একবার দুবার তিনবার, বারবার রোজ রোজ নয়। সেটার উত্তর মানুষ এবার পুজোতে দিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা সৌভিক দা, এই যে একটা পুজোর সময় দেখলাম যে একটা নোংরা লড়াই হচ্ছিল, যে প্রত্যেকটা ছবির ফার্স্টে যে ওপেনিং কালেকশন সেটা অনেকটা জল মেশানো, সবাই বলছিল কর্পোরেট বুকিং, এবং আমি নিজে দেখেছি সেটা, আমি ভিডিওটা দেখে বলেছি কর্পোরেট বুকিং হয়েছে প্রত্যেকটা সিনেমা। তো এই যে গোটা বিষয়টা, এবং যে আপকামিং যে সিনেমাগুলো, বাংলা সিনেমাগুলো আসছে, ধরো ক্রিসমাস রিলিজ আছে একটা বড় রিলিজ, সেইখানে কতটা এফেক্ট ফেলতে পারে? মানে অডিয়েন্স যে জানতে পেরে যাচ্ছে যে বাংলা সিনেমা কর্পোরেট বুকিং হচ্ছে, তারা কি আদেও বিশ্বাস করবে যে এই ছবিটা জেনুইনলি চলছে কি চলছে না? দেখ, ব্যাপার হচ্ছে যে মূর্খ চাকরি বিশ্বাস করবে না। কারণ প্রথম কথা হচ্ছে পুজোর যে কটা ছবি বেরিয়েছে, কোন ছবির মান কিন্তু খুব ভালো আহামরি ছবি নেই, মানে এমন ছবি যেটা একদম মানে খুব যুগান্তকারী ছবি, সেরকম কোনো ছবি কিন্তু হয়ে যায়নি, ঠিক আছে। তো সেটা একটা। এবার সেই জায়গায় কালেকশন যেভাবে বাড়িয়ে বলা হয়েছে সেটা তো চোখে লেগেছেই। এবার যখন আরো ছবি যখন আসবে যখন আর কি, তখন তো লোকের তো একটা তো ট্রাস্ট ইস্যু তো তৈরি হবে সেখানে আর কি। কারণ নিজের ফ্যান নিজেরা তো কুড়ুলটা মেরে বসে আছে না, তো সেই কারণে একটা এফেক্ট তো পড়বেই আর কি। আর হলিডে দেখাতে যাচ্ছে যে কত বুকিং, এদিকে দেখছে অনেক সিট ফাঁকায় পড়ে রয়েছে, তাই না? তো এটা তো হচ্ছে, এটা একটা এফেক্ট অবশ্যই পড়বে আগামী দিনে আমার মনে হয় আর কি, সেটাই। আচ্ছা সেম বিষয়টা নিয়ে আসবো। স্বর্ণজ্যোতিদা, এর আগে আমরা শুনেছি কর্পোরেট বুকিং বাংলা সিনেমার হয়েছে, কানাঘুষো শোনা গেছে। আমি বুঝতে পেরে গেছি, আমি তো কোয়েশ্চেন বুঝতে পেরে গেছি। আমি তোকে একটা কথা বলি, আগে আমি অডিয়েন্স কারা প্রশ্ন করতে চাই, আপনাদের মধ্যে কেউ যদি এটা থাকে যে আপনারা বক্স অফিস নাম্বার দেখে সিনেমা দেখতে যান, তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে প্লিজ জানাবেন। আমি যতদূর জানি, কোনো মানুষ যদি কোনো হিরোকে পছন্দ করে বা কোনো ডিরেক্টরকে পছন্দ করে বা সিনেমার ট্রেলারটা ভালো লাগলো, তবে মানুষ সেই সিনেমাটা দেখতে যায়। এবার এরকম কোনো মানুষ কি এক্সিস্ট করে যে লাইক দেখলো যে ভাই 2 সপ্তাহে 2 কোটির বিজনেস করেছে, তাহলে আমি এটা দেখতে যাবো? এরকম কারণ মেন্টালিটি কি আছে? হ্যাঁ, এরকম মেন্টালিটি আছে যে ভাই ওই সিনেমাটা খুব ভালো চলছে, জানিস তো, অনেক হাউসফুল যাচ্ছে, আমরা দেখে আসি। কিন্তু কেউ কি এক্স্যাক্টলি এই হিসাবটা করে সিনেমা দেখতে যায় যে ভাই ওটা 1 কোটি টাকা কামিয়ে নিয়েছে প্রথম দিন, চল তাহলে আমরা দেখতে যাই? এরকম কেউ আছে কিনা কমেন্টে প্লিজ লিখুন যে আপনারা কি দেখে সিনেমা দেখতে যান। হিরো, ডিরেক্টর, ওয়ার্ড অফ মাউথ বা সিনেমার ট্রেলার টিজার আপনার পার্সোনালি খুব ভালো লেগেছে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রথম কথা। আর 2, কর্পোরেট বুকিং করুক, জালিয়াতি করুক, 5 কোটি ইনকাম করে 15 কোটি বলুক, তাতে আমার মনে হয় না লোকের কিছু যায় আসে বলে। তাতে শুধুমাত্র ফ্যান ক্লাবের যায় আসে। দেব দুটো ফলস ইনকাম দেবে, জিতের ফ্যানেরা খিস্তি মারবে। জিতদা আবার এসব দিকে ভদ্র, যে কোন রকম বাড়িয়ে ইনকাম বলবে না, তখন দেবের ফ্যামিলিরা বলবে যে এত বাজে কামিয়েছে যে কিছু বলতেই পারছে না। বক্স অফিস নিয়ে কনভারসেশন বা বক্স অফিস নিয়ে যে নোংরামিটা, এটার জন্য অনেকাংশে দায়ী ইউটিউবাররা, যারা ফ্যান ক্লাবের মধ্যে এই লড়াইটাকে লাগায় বা প্রভোগ করে বা ইনস্টিগেট করে। বক্স অফিস এমন একটা টপিক, এটা নিয়ে কথা বলার কোনো দরকারই হতে পারে না। একটা সিনেমা কেন সফল হচ্ছে সেটাকে নিয়ে তুমি একটা অ্যানালিসিস করে একটা ভিডিও বানাও, কিন্তু এই প্রত্যেক শনিবার বালের কালেকশন আপডেট মারানোর যে খেলা, সেটা হলিউড হোক বা ইয়ে হোক, যেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো বানায়, তারা মানে জাস্ট মানে কি বলবো, মানে তাদেরকে ভিখারি বললে পরেও কম বলা হবে। তারা জাস্ট এনক্যাশ করছে। এটা তো পেপারেই বেরিয়েছে যে এত কোটি টাকা কামিয়েছে। প্রোডাকশন হাউস একটা ছবি দিয়ে দিল, তাতে লেখা এত কোটি।
সেই পোস্টে যার রিচ পড়ছে তার থেকে বেশি রিচ কি তোর ভিডিওতে আসছে, যে তুই সেটা নিয়ে ভিডিও বানাচ্ছিস? তুই আমাকে বল না, একটা আনন্দবাজার, একটা সংবাদ প্রতিদিন, একটা এই সময়ের খবর কোলেক্ট করে একটা 4 মিনিটের ভিডিও বানানো কি কন্টেন্ট ক্রিয়েটার সুলভ আচরণ? কিন্তু এটা বছরের পর বছর ধরে এখানে চলে আসছে, ঠিক আছে? এবং এটার জন্য লোকে আরো বেশি বক্স অফিস নিয়ে কথা বলে, কমেন্টে মারামারি হচ্ছে, ফেসবুকে আলোচনা হচ্ছে। ভাই প্রযোজক কত কামাচ্ছে তা জেনে সেটা নিয়ে আমাদের কি বদারেশন? ও কর্পোরেট বুকিং করুক, ও যা খুশি তাই করুক, ওর পয়সা ও বুঝুক। ও লস খেলে পরে আমাদের বাবার পকেট থেকে টাকা যাচ্ছে না, ওর প্রফিট হলে পরে আমাদের বাবার পকেটে টাকা আসছে না। আমি এই টপিকটাকেই মানে আমার মনে হয় যে বালচাল টপিক, ঠিক আছে? এটা আমার অনেক বক্তব্য। আলটিমেট ছবির মানের তো কোনো উন্নতি হচ্ছে না। না এই যে মানে সলিউশনটা কি হবে, যে লোকেরা বলছে বক্স অফিস দাও, আবার যখন বক্স অফিস দিচ্ছে তখন বলছে ইনফ্লেটেড বক্স অফিস বাড়িয়ে চালিয়ে বলছে। না ইনফ্লেটেড বক্স অফিস তো হচ্ছে, আর কোন লোকেরা বলছে বক্স অফিস দাও? কোন লোক বলছে না বক্স অফিস দাও এক্সেপ্ট দ্য ফ্যান ক্লাবস। আজকে প্রত্যেকটা সুপারস্টার যদি বলা, এই যে আবির চ্যাটার্জি বলেছে যে যেদিনকে ঠিক নাম্বার আসবে সেদিন কথা বলবো। আবিরের সিনেমা যা চলার তাই চলছে। কালকে আবিরের আরেকটা বাবলি আসবে, সেটা চলবে না। আরেকটা আলাপ আসবে, সেটা চলবে না। আবার সোনাদা করবে, সেটা চলবে। আবার রক্তবীজ 3 করবে, ওটা চলবে। সবাই জানে যে কোন হিরোর কোন সিনেমা চলছে, কোন সিনেমা চলবে, কোন সিনেমা চলবে না, কত অ্যামাউন্টে চলছে কি চলবে না, এটা ফ্যানেরা জেনে কি করবে? এটা জেনে ফ্যানেদের কাজ কি? না ইন্টারনেটে বসে আমি জিতের ফ্যানকে ছোট করব, জিত আমাদেরকে বলবে যে, জিতের ফ্যান ক্লাব আমাদেরকে বলবে যে তোদের হিরো গরুচোর বাড়ি বলছে, এইটুকুনি হবে। এবং আমি চাই যে এই টপিকটা নিয়ে ভিডিও বানানো তোরা বন্ধ কর, তোরা কথা বলা বন্ধ কর, তোরা এটাকে জিয়ে রাখছিস, লোকে আরো বেশি সুযোগ পাচ্ছে এটা নিয়ে কথা বলার, ঠিক আছে? এই হচ্ছে আমার বক্তব্য। সৌভিকদা রিসেন্টলি আমরা দেখেছি দেবশ্রী রায়ের বক্তব্য, জানি না শুনেছো কিনা, যে এখন কেউ মেগাস্টার না, এখন কেউ সুপারস্টার না, তিনি সেটা বক্তব্য রেখেছে একটা ইন্টারভিউতে। তো এটা তোমার কি মনে হয়, এই কথাটা কতটা জাস্টিফাই করে আজকের দিন দাঁড়িয়ে বাংলায়? আচ্ছা দেখ, ব্যাপারটা হচ্ছে যে মানে বাংলা নিরিখে যদি দেখি, যদি বা আমি বলিউড নিরিখে দেখি যদি আর কি, তুই দেখ এখন কিন্তু এরকম কোন স্টার নেই যে শুধুমাত্র তার নামেই টিকিট বিক্রি হচ্ছে, তার নামে লোকে সিনেমা দেখতে যাচ্ছে। দেখ যেটা বাংলাদেশ দেব বা জিতের ক্ষেত্রে ছিল, বা এক সময় হিন্দিতে লাস্ট সেটা শাহরুখ সালমানের ক্ষেত্রে বলতে হয়েছে আর কি। কিন্তু এখন দেখ, এখন যারা স্টার তারা হয়তো স্টার, কিন্তু কি বলতো দেখ, ব্যাপার হচ্ছে এখন কিন্তু দর্শক না, যেতে তাদের এক্সট্রা অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি অডিয়েন্সের কথা আমি বলছি, তারা যদি অনেক কিছু দেখছে, অনেক কিছু কনজিউম করছে, এখন কিন্তু তারা শুধুমাত্র স্টারের নামে টিকিট কেটে হলে চলে যাবে না। প্রথম কথা, এখন তো মাল্টিপ্লেক্সে বা ইভেন এখন সিঙ্গেল স্ক্রিনেও টিকিট প্রাইস হিসেবে এখন বেড়ে গেছে, সেই কারণে এখন কোনোভাবে কেউ যাবে না। প্লাস এখন কিন্তু ওই স্টারের নামে, স্টার ভ্যালুর নামে এখন যা খুশি তাই আগ্রহ আজারে দেখে এখন লোকে কিন্তু এখন যাবে না আর কি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এখন কিন্তু সাথে কিন্তু স্টার মেগাস্টার নেই, এখন হচ্ছে আসলে এখানে কন্টেন্ট এখন আসল স্টার। তোমার ভাই ছবি ভালো, তুমি যতবার স্টার হও না কেন, তোমার যে প্রেজেন্ট যাই থাকুক না, তোমার মধ্যে ছবির মধ্যে তোমার কোয়ালিটি থাকতে হবে, ছবি ভালো হতে হবে, ঠিক আছে? তাহলেই লোকে এখন হলে যাবে বলে এটা আমার মনে হয়। তো আমি এখানে কোথাও গিয়ে সম্মতি পোষণ করছি, কারণ ব্যাপার যায় সিনেমাতে ইভলভ তো করে, তো স্টারের সঙ্গে ইভলভ করছে সময়ের সাথে সাথে। তো এখন সেই সংখ্যাটা এখন না আস্তে করে হারিয়ে যাচ্ছে এখন আর কি। এটাই আমার মতামত এই প্রসঙ্গে। একদম। স্বর্ণজ্যোতি, তুমি একটা বিষয় বলো, এই যে আমরা বলছি যে এখন কোনো নতুন স্টার উঠে আসছে না, তো তার সবচেয়ে কি বড় কারণ, কারণ আমরা দেখলাম রিসেন্ট টাইমে একটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়েছে মেদিনীপুরে, তো এই কারণটাই কি যে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ সিনেমা দেখছে না, তাই নতুন স্টার উঠছে না বাংলায়? নতুন স্টার তৈরি করতে হয়। আমি সাউথের এখন অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিতে পারি, পডকাস্ট লম্বা হয়ে যাবে, যে কি করে অলরেডি এস্টাবলিশ স্টারেরা আরো লোকজনকে তুলে নিয়ে আসছে। আমাদের বাংলায় সেই কালচার কোথায়? জিৎ কাউকে তুলে নিয়ে আসছে যে একে চলো আমার হাউস থেকে সিনেমা আসছে তোমরা দেখো? দেব কাউকে তুলে নিয়ে আসছে যে আমার হাউস থেকে একে নিয়ে আসছি? এরা নিজেরা হাতে হাত মিলিয়ে কাজ করছে। আজকে দেব আর জিতের প্রোডাকশন হাউস রয়েছে আলাদা আলাদা, অঙ্কুশেরও রয়েছে, আবির চ্যাটার্জির বোধহয় এখন অব্দি বোধহয় হয়নি, ওরও 2 দিন বাদে হয়ে যাবে, ঠিক আছে? কোনো প্রপার কোলাবোরেটিভ কাজই আসছে না। দর্শক কন্টেন্টের মানের জন্য বাংলা সিনেমাকে রিজেক্ট করে দিয়ে কাইন্ড অফ বসেই আছে।
দেখ এখন কিন্তু আর কেউ বলতে পারবে না যে শো পায় না। পুজোর সবকটা সিনেমা কিন্তু ভালো ভালো শো পেয়েছে। রক্তবীজার রঘু ডাকাত তো মানে মাল্টিপ্লেক্সে সকাল 9টা 11টা থেকে শো লেগেছে, একদম একদম ঠিক আছে? এটা কিন্তু লাস্ট, হ্যাঁ, আর কোনো এক্সকিউজ কাজ কিন্তু করবে না। সেই তুলনায় মাল্টিপ্লেক্সের ইনকাম ওই চিন্নি চুরি মার্কা ইনকাম। হিরোদের মধ্যে কোনো বনিবনা নেই, এরা সিনেমা আসার সময় নোংরামি করে। এদের যারা অ্যাসিস্ট্যান্ট বা পিএ বা ম্যানেজার যাই হোক, ম্যানেজাররা দুর্গাপুজোর পরে একসঙ্গে ছবি দিচ্ছে যে তখন পুজোর সময় যুদ্ধ ছিল, এখন আমরা সবাই বন্ধু। এই যে ফেক বন্ধুত্ব, টলিউড ইন্ডাস্ট্রির হিরোদের মধ্যে ফেক বন্ধুত্ব, প্রডিউসার ডিরেক্টরের মধ্যে ফেক বন্ধুত্ব, ঠিক যেইখানে বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় সেখানে গিয়ে মারামারি, নোংরামি, ঠিক আছে? আর তারপরে সাইড লাইন থেকে কতগুলো লোক, এই কুণাল ঘোষ হয়ে গেল, রানা সরকার, এসব না। দেখ ভাই, না তুই আমাকে কোয়ালিটি দিতে পারছিস, যে গরু দুধ দেয় তার চাটাও ভালো, তো তুই আমাকে কোয়ালিটি দিতে পারিস না। তোর এত নাটক, তারপর তোর বক্স অফিস জালিয়াতি, তোকে কেন দেখবো? আর দেবের মতো সুপারস্টার বা শিবপ্রসাদের মতো সুপারস্টার ডাইরেক্টর বা বড় বড় হাউস, তারা যখন এগুলো যখন করছে, লোকের এটাই ইমপ্রেশন হচ্ছে যে এরা যদি এরম করে তাহলে ছোটখাটোরা কি করবে। এরা গোটা বাংলা সিনেমার যে ইমেজ সেটাকে খারাপ করে দিচ্ছে। লোকে বাংলা সিনেমাকে সিরিয়াসলি নিচ্ছে না এদের অসভ্যতার জন্য। তার সঙ্গে ফ্যান বেসের তো আলাদা পাঙ্গা তো আছে। এই করে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে কিন্তু নিচ্ছে। আর তুই যদি বলিস যে মেগাস্টার কিনা, দেখ ভাই, বাংলাতে দুটোই সুপারস্টার আছে, কোনো মেগাস্টার নেই, দুটোই সুপারস্টার আছে। সেটা হচ্ছে কি দেব আর জিৎ, সোজা কথা। প্রসেনজিৎ সিনিয়র মোস্ট, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন স্টার, ওনাকে তুই সুপারস্টার তুই বলতে পারিস, কিন্তু এই সুপারস্টাররা কেউ মেগাস্টার নয় যে এদের একটা বাজে সিনেমা দেখতে লোকে হুড়মুড়িয়ে আসবে। দেবী চৌধুরানী তো ভালো রিভিউ পেয়েছে প্রত্যেকের থেকে, আমি ভালো রিভিউ দিয়েছি। তাহলে দেবী চৌধুরানীর বক্স অফিস এমন জাম্প নেওয়া উচিত ছিল যে দেবকে ওভারশ্যাডো করবে। আমাদের কথা বাদ দিয়ে আমাদেরকে কটা লোক দেখে? বাংলা সিনেমা যদি লাখ লাখ লোক যদি দেখে, আমাদের সবার চ্যানেল মিলিয়ে হয়তো 2 লাখ অডিয়েন্স হয়তো রয়েছে। আমি একদম বড় থেকে ছোট সবাইকে ধরছি, ওই মাঝখানে আলবাল ছোলাটেল চ্যানেলদের ধরছি না, যারা রিভিউ চ্যানেলের নামে খালি হিরোদের পা চাটে বসে, ওদের কি কেউ পাত্তা দেয় না, ঠিক আছে? রিভিউয়ারদের কথা আমি যদি ধরি, মোটামুটি 2 লাখ মতো লোক রয়েছে যারা বাংলাতে রিভিউ চ্যানেল দেখে, সব কটা চ্যানেল মিলিয়ে, একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারকে নয়, ঠিক আছে? তারা আজকে কি দেখছে? তারা কি আমাদের কথা শুনে দেবী চৌধুরানী দেখে হল ভরিয়ে দিয়েছে? দেয়নি। তার মানে আমাদের কথারও কোনো দাম নেই। তার মানে সামগ্রিকভাবে বাংলা সিনেমার একটা অবক্ষয় কিন্তু অনেক আগে থেকেই চলছিল, সেটা আরো প্রকট হচ্ছে। আজকে বক্স অফিস জাল করতে হচ্ছে কেন? লোকে আসছে না দেখতে, সেই জালিয়াতিটা করতে হবে। এবার বলতে হবে, একটা দশম অবতারের মতো সিনেমা দেখার পরে যতটা মানে মুখ খারাপ হয়ে যায়, তারপরে আমি কেন ভরসা করে প্রসেনজিতের দুর্গাপুজোর আরেকটা সিনেমা দেখতে যাব? ঠিক আছে, মানুষের মাথায় কিন্তু এরকম ভাবে চলে। আমি ধূমকেতু দেখে চূড়ান্ত ডিসঅ্যাপয়েন্টেড, রঘু ডাকাতের ট্রেলারে দম নেই, আমি কেন দেখতে যাব? বা খাদান। আর শোন, দেখ, ইনিশিয়ালি যে কোনো সিনেমায় খুব ভাল লাগে। আমার হল থেকে বেরিয়ে ধূমকেতু দারুণ লেগেছিল, সুইসাইড স্কোয়াড দুর্দান্ত লেগেছিল। পরে আমি যখন 1-2 মাস বাদে রিওয়াজ যখন করেছি, তখন আমি ভাবছি যে এটা কি করে আমার ভাল লেগেছিল। আজকে খাদান নিয়ে সেম রিয়েলাইজেশন অনেক লোকের হয়েছে। একটা ফোমো কাজ করে, মানে যেহেতু হলে ক্রাউড থাকে, প্যাক থাকে। হ্যাঁ, আর তখন কি বলতো, ইনিশিয়ালিটা সবকিছুই ভাল লাগে। তুই জাস্ট গরম গরম দেখলি তো, হলে চিৎকার চেঁচামেচি, হলের অ্যাম্বিয়েন্সের জন্য ভাল লাগে। তারপরে সিনেমাটা তো এজ করতে আরম্ভ করে তোর ব্রেনের মধ্যে, তোর একটা মেমোরি ক্রিয়েট হয় সিনেমাটাকে নিয়ে। 2 দিন বাদে তোর মনে হবে অতটাও ভালো, প্রথমবার দেখেছিলাম ভাল লেগেছিলাম, তুই দেখবি তোর দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করবে না, যেটাকে বলে যে রিওয়াচ ভ্যালু বা রিওয়াচ ফ্যাক্টর। কাল হো না হো বা কাভি খুশি কাভি ঘাম বা ফির হেরাফেরি বা ভুলভুলাইয়া, লোকে দেখবি এগুলো নিয়ে কথা বলতে গিয়ে বলে যে
এগুলোর রিওয়াজ ভ্যালু মারাত্মক হাই। আমি এটা বহুবার দেখেছি। তুই আমাকে বলতো দেবের কোন সিনেমা এরকম আছে রিসেন্ট টাইমে যেটা তোর বহুবার দেখতে ইচ্ছা করবে? বাড়িতে একা একা তুই জাস্ট ফর ফান তুই দেখছিস সিনেমাটা, এরকম কটা সিনেমা আছে? কাছের মানুষটা কিছুটা ওই এই সিনেমাতে তো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের বাংলাতে তো নেই সেরকম ভাবে আর কি। রিসেন্ট টাইমে যদি বলে 2 বছরের মধ্যে কোনোটাই না। বাঘা যতীনও রিওয়াজ করতে গেলে বেগ পেতে হবে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে গিয়ে ব্যাপার, এদের কন্টেন্টে জোর নেই, প্লাস 1000টা নাটক রয়েছে, মানুষ অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছিল, যেটুকু ছিল এবার সেটা থেকেও ভাটা পড়তে আরম্ভ করেছে, এটা কিন্তু খুব বাজে। তাহলে তোমার ক্রিসমাস রিলিজ নিয়ে কি মনে হচ্ছে? মানে এতগুলো সিনেমা আছে, 4-5টা সিনেমা, ওখানেও কি সেম নোংরামিটা হবে? তুই আমাকে 4টে সিনেমার নাম বল, আমি শুধু প্রজাপতি 2 কথা জানি আর কিচ্ছু জানি না। প্রজাপতি 2, উইন্ডোজে ভানুপ্রিয়া ভূতের হোটেল, এসবিএফ এ লহগৌরাঙ্গর নাম, এসবিএফ আর ওই রানা সরকার দুজন প্রডিউস করছে। আর আছে তোমার হচ্ছে কাকাবাবুর ওই বিজয়নগরে এখানে 4টে হলো তো? 4টে, হ্যাঁ 4টে, 4খানা হলো। এর মধ্যে কাকাবাবুটা একটু ঠিকঠাক জায়গায় আছে, প্রজাপতি 2 মোটামুটি একটা ইয়ে আছে, প্রজাপতি 1 বেশ ভালোই হিট করেছিল, লহগৌরাঙ্গের নামটা সব থেকে দুর্বল এখানে, ঠিক আছে। আর ওই কি বললি ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওটা বনি আছে, বনি আছে, ওটা অরিত্র মুখার্জি ডিরেক্ট করছে। হিরো হিরোইন কে? বনি তো বাদ দাও, ও তো লিডিং স্টার, সুপার লিডিং স্টার। বনি আছে আর লিডিং মোস্ট হিরো শ্রুতি আছে না? আচ্ছা এক মিনিট, ভানুপ্রিয়া ভূতের হোটেলে হিরো হচ্ছে কি বনি? হ্যাঁ হ্যাঁ, মেন হিরো বনি। হ্যাঁ, এটা উইন্ডোজের সিনেমা যেখানে মেন হিরো বনি। হ্যাঁ ঠিকই শুনছো। এটা তো ধনতেরাসের আসল ধনী রে ভাই, ঠিক আছে, এই তো আসল ধন মার্কা নিউজ, মানে ধন মানে আমি এখানে সম্পত্তি বলছি, অন্য কিছু বলছি না, লোকের মন খুব নোংরা, ঠিক আছে না? ওটা তাহলে ওটা ওখানে হয়ে যাবে তাহলে ওটা। আচ্ছা ভাই, ভানুপ্রিয়া ভূতের হোটেলে কি কৌশানী কি হিরোইন? না কৌশানী হিরোইন না, কৌশানী নেই। কালকে টিজার আসবে, মানে আমরা এই আপলোড করে দেওয়ার পর ভিডিও, মানে পডকাস্টটা আপলোড হয়ে যাওয়ার পর টিজারও চলে আসবে ভানুপ্রিয়া ভূতের হোটেলে। বেস্ট অফ লাক ভাই, আমি আর কোনো মন্তব্য করতে চাই না। বনির জন্য বেস্ট অফ লাক। না বনির একজন ফ্যান আছে কিন্তু, শোনো দেখো ভাই, বনির ভাই 2000 টাকা ইনকাম করে, ঠিক আছে, মাল্টিপ্লেক্সে প্রোডিউসার বলে ফ্যান আছে কিন্তু, বনির একটা ফ্যান আছে তো আমাদের কমিউনিটিতে, বনিদা, সবাই তার দাদা দিদি ভাই বোন। হ্যাঁ, ভানুপ্রিয়া ভূতের হোটেল কি 4 নম্বরে রাখবে তুমি, মানে লহগৌরাঙ্গ থেকেও নিচে রাখবে? হ্যাঁ ভাই, ওটা একদম লাস্ট চলে গেল এবার, ঠিক আছে। ওকে আমি ভেবেছিলাম রানা সরকারের সিনেমাকে লাস্টে রাখবো, বাট ওটা এখন বাই ডিফল্ট ওটা লাস্টে না ভাই। এই 3টের পরে তুই 100 কিলোমিটার তুই পাতাল খোর, ঠিক আছে, তার তলায় গিয়ে ওটা আসবে ভানুপ্রিয়া ভূতের হোটেল। দেখ ভাই, বনির যা ক্যাপা, ওকে কেউ কাম ব্যাক করাতে পারবে না। ও সুপার লিডিং, মোস্ট প্রফিটেবল, ব্যাংকেবল, অ্যাডমায়ারেবল, ডিজায়ারেবল স্টার, ওকে, ঠিক আছে ভাই। বনির আমি কাম ব্যাক করবই না, আমি বলছি না, আমার এই চ্যাপ্টা নাক আর এইরকম স্কিন কালারে শিবপ্রসাদ আমাকে যদি লঞ্চ করতো ভাই, ওর থেকে বেশি বিজনেস দিতাম, এ তো আমি শিওর, ঠিক আছে। স্বর্ণজ্যোতিটা কিন্তু হিরো মেটেরিয়াল, ঠিক আছে, এটা একদম। প্রীতিশ তেল মারিস না তোর পডকাস্ট টেস্টি বলে। এই সবাই লেখো কিন্তু প্রীতিশ, সবাই কিন্তু লেখো প্রীতিশ ও কি লাগছে, সব থেকে হ্যান্ডসাম কিউটেস্ট। একদম। আচ্ছা সৌভিক দা, বলছি যে তুমি 4টে সিনেমা যেটা রিলিজ করছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, তারপর কাকাবাবু, তারপরে লহগৌরাঙ্গর নাম রে, প্রজাপতি 2, এই 4টে সিনেমাকে মানে তোমার কি মনে হচ্ছে যে মানে পুজোর সময় যেরকম নোংরামি হলো, এবং আমরা দেখছি প্রত্যেকটা ফেস্টিভ সিনেমা, মানে ফেস্টিভ উইকে যে কটাই সিনেমা রিলিজ করছে, সেটা ওয়াট টু কুলি হোক বা ধূমকেতু হোক বা পুজো রিলিজ হোক, প্রত্যেকটাই ঝুলিয়েছে, ঠিক আছে। তো এই ফেস্টিভটাকে তুমি কতটা আশা করো?
দেখ ব্যাপার হচ্ছে যে আমি এখন অব্দি মানে যদি বলিস, আমি স্বপ্ন হিসেবে বিজয়নগর হিরেকে। তার কারণ হচ্ছে যে কাকাবাবু যে কারণে সে বেরিয়েছে এখন অব্দি সিলভারে রিয়েক্ট করেছে, এটা তো শুনছি উনি রিয়েক্ট করছে না, অন্য কেউ রিয়েক্ট করছে এটা। দেখ তুই যদি দেখিস ছবির মান কিন্তু কোনো খুব ভালো হয়নি, বিষয় তার মন্দের ভালো, বাট ইয়েতে অভিযান ওরা তো পুরো ট্রমা। আর একদম জমেনি। তারপরে ছবিটা যেটা আসলো যে কাকর প্রত্যাবর্তন, ওরা তো পুরো একটা আফ্রিকান একটা পুরো ব্লগ দেখতে সিনেমার থেকে কম ব্লগ বেশি আর কি। তো বিজয়নগর হিরে গল্পটা খুবই ভালো, গল্পটা দারুণ, কিন্তু দেখা যায় কিভাবে এক্সিকিউট করে সেটা দেখা আমাদের বিষয় হবে। আর দেখ প্রজাপতি সিনেমাটা কিন্তু খারাপ ছিল না, তো ওটা নিয়ে আমার আশা রয়েছে। আর ভানু চৌধুরী বলতে চাই এখানে, যেহেতু বনি বলে আমি ভরসা করতে পারছি না, ঠিক আছে, এই দুটো বিজয়নগর হিরে এই নিচে ইয়ে রাখছি, যেহেতু উইন্ডোজে প্রডিউস করছে তো সেটা একটা ইয়ে থাকছে, কিন্তু বনির জন্য ভরসা করতে পারছি না। তো আমার মেন ইয়ে থাকছে হচ্ছে লহগড়ের নাম রে আর হচ্ছে প্রজাপতির, এই দুটো মেন ভরসা রাখছি। আর দেখ নোংরামি হবে, ওটা হবে, ঠিক আছে, কারণ দেখ ব্যাপার হচ্ছে যে দেখ এরা তো আর কেউ ছবির মানের দিকে যারা তো ফোকাস করবে না, এরা হচ্ছে ওই তুড়িতা মেরে লোককে মুরগি বানিয়ে যে হয়ে যায় ইনকাম যা করে নেওয়া যায় আর কি, সেটা তারা করবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার আর কি। তো নোংরামি হবে আর কি। আমি দুটো ছবি না আশাবাদী রয়েছে, বাকিগুলো দেখা যাক কি হয়। আমি তোকে একটা কথা বলি পৃথিস, এই বনিকে নিয়ে যদি শিবপ্রসাদ নন্দিতা যদি বা উইন্ডোজ যদি দেবের প্রজাপতির সাথে টক্কর নিতে যদি যায় ওই শো কাউন্ট ফাউন্ট নিয়ে, মানে এক্সিবিটররা পর্যন্ত বলবেন দাদা আপনি আসুন, ওই যে ওইদিকে দরজা নামাবেন, চিপকিনি খুলবেন, সোজা দৌড় মারবেন। আমি আমার র্যাঙ্কিং চেঞ্জ করছি, কাকাবাবুকে একদম পুরো ওয়ানে রাখছি, ওটা পুরো ফ্যামিলি অডিয়েন্স। সুজিত মুখার্জির মতো অত্যন্ত ব্রিলিয়ান্ট, গর্জিয়াস, ট্যালেন্টেড, ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল ডিরেক্টর যে সাকসেসফুলি কাকাবাবুর লিগাসিকে মানে ডেস্ট্রয় করে এসছে, ঠিক আছে, সেই লোকটা যে ডিরেক্ট করছে না, এটা এইমাত্র আমি জানতে পারলাম আর রিয়েলাইজ করলাম যে হ্যাঁ লহ গৌরাঙ্গের নাম তো ও করছে, ঠিক আছে। তো সুজিত মুখার্জি বাদ দিয়ে এটা কে ডিরেক্ট করছে এবার? যেটা নাম জানা তো উনি শুনলাম ডিরেক্ট করছে না। ওকে, এট দিস পয়েন্ট সুজিত মুখার্জি কাকাবাবু করছে না মানেই আমি খুশি। সুজিত মুখার্জি কাকাবাবু করছে না মানেই আমি খুশি। ওর যদি সিনেমা বানানো বন্ধ করে দেয় তাহলে আমি সব থেকে বড় খুব বেশি খুশি হবো, সেটা একদম আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, ও যখন কাকাবাবু যখন করছে না, তো কাকাবাবুকে আমি র্যাঙ্ক 1-এ রাখছি, ঠিক আছে। প্রসেনজিৎ চ্যাটার্জি গরম গরম দিয়েছে, দেবী চৌধুরানী একটা গুড উইল রয়েছে, ঠিক আছে। তারপরে কাকাবাবুর একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে, একটা ফ্যান বেস রয়েছে, একটা নস্টালজিয়া ইমোশন, ওকে, ফ্যামিলি ফ্রেন্ডলি অনেক বেশি হবে, বাচ্চারাও দেখতে আসবে। কাকাবাবুকে আমি নম্বর 1-এ রেখেছি একদম। তারপরে মোটামুটি ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কলেরা, হাঁপানি সমস্ত রোগে ভোগা লোকেদের জন্য হচ্ছে প্রজাপতি 2। আগেরটাতে বোধহয় বাবার বিয়ে নিয়ে ছিল, এবারটা কি দাদুর বিয়ে নিয়ে গল্প হবে নাকি মানে বাবার আরেকটা বিয়ে নিয়ে গল্প হবে, আই ডোন্ট নো। আচ্ছা, ছেলের বিয়ে নিয়ে হবে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, দেবকে কিন্তু রিমলেস পরেও, সাধারণত মানুষকে রিমলেস চশমা পরলে পরে ইন্টেলেকচুয়াল দেখতে লাগে, দেবকে ওই রিমলেস চশমাকে বেশি ইন্টেলেকচুয়াল লাগছে, দেবকে লাগছে না, ঠিক আছে। তো প্রজাপতি 2-কে আমি সেকেন্ড পজিশনে নিয়ে আসছি। থার্ডে লহ গৌরাঙ্গর নাম রে, কেন গৌরাঙ্গর নাম নেবে? কারণ বনির নাম নেওয়ার থেকে বেটার। থার্ডে হচ্ছে কি লহ গৌরাঙ্গের নাম রে, আর ফোর্থে হচ্ছে কি আমাদের বনির ধনতেরাসের গিফট। হ্যাঁ ঠিক আছে, চলো এই হলো ক্রিসমাস রিলিজ। লাস্ট আমরা বাংলা সিনেমা নিয়ে একটাই কথা বলবো, সেটা হচ্ছে স্বার্থপর সিনেমাটার ট্রেলার বেরিয়ে গেছে, যেটা কোয়েল মুখার্জি রয়েছে আর কি লিড। সরি কি সব বলছি আমি, স্বার্থপরের লিড রয়েছে। তো সেই সিনেমার ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে এবং কতটা আশা রয়েছে সেটা নিয়ে যদি ছোট্ট করে বলো। সর্বপ্রথম সৌভিক দাই যদি বলো। দেখ ট্রেলারটা আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে, তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই ধরনের ফ্যামিলি ড্রামা ক্ষেত্রে একসাথে দেখবি যে কি করা হয়, যে তার প্রোটাগনিস্ট একজনকে পুরোপুরি হোয়াইট করে দেওয়া হয়, সে পুরো ভালো, তার মধ্যে খারাপ যে পুরোপুরি খারাপ, এবং যে পুরো ভালো সে অবশ্যই মানে ভিকটিম হচ্ছে, সে অপদস্থ হচ্ছে, এটা আমরা দেখে থাকি আর কি, সিরিয়ালের পুরো ট্রোপস আর কি। কিন্তু দেখ এইখানে দেখ এখানে কিন্তু কৌশিক সেনের ক্যারেক্টার কিন্তু নেগেটিভ ক্যারেক্টার করে দেওয়া হয়নি। দেখবি যে নোটিস করে দেখবি কৌশিক সেন না, তাকে দেখবি অনেক ছবিতে একটা স্টিরিওটাইপ টাইপকাস্ট করে দেওয়া হচ্ছে, ভিলেনিশ ক্যারেক্টার তাকে পোর্ট্রে করা হচ্ছে,
হ্যাঁ সেটা না করে দেখানো তার কিন্তু দিক রয়েছে। এবং তুই দেখ যখন তারা কোর্টে তারা যাচ্ছে, তুই দেখ দাদা তার বোনের জন্য বা বোন তার দাদার জন্য কিন্তু ফিল করছে, ঠিক আছে। তাদের এখানে মেন সিচুয়েশন তাদেরকে একেবারে এগেন্সে দাঁড়াতে মানে বাধ্য করেছে আর কি, ঠিক আছে। তো যেখানে আমার ট্রেলারটা ভালো হয়েছে এবং আমার মনে হচ্ছে যে যেরকম ফ্যামিলি ড্রামা হয়ে থাকে বাংলাতে এটা তার নিরিখে অনেকটা ম্যাচের বলে মনে হচ্ছে। আর দেখ যেহেতু কোয়েল মল্লিক আছে তার স্ক্রিপ্ট আছে আমার কিন্তু ভরসা, সে কিন্তু ভালো ভালো স্ক্রিপ্টে কিন্তু কাজ কিন্তু করছে কিন্তু, ঠিক আছে। সে কিন্তু বুঝে কাজ করে স্ক্রিপ্ট নিজের বয়সোচিত রোল কিন্তু সে প্লে করছে। কোয়েল এবং শুভশ্রী দুজনের কথা আমি বলছি আর কি। সেখানে আমার ছবিটা নিয়ে আশাবাদী কিন্তু আছে, ঠিক আছে। সেই বাংলা যে ফ্যামিলি ড্রামা আছে তার থেকে বেরিয়ে এটা আরো বেশি ম্যাচের ছবি বলে আমার মনে হয়েছে আর কি দেখে, এটাই। আচ্ছা, মানে ভাইফোঁটার উপলক্ষে আসছে, কিরকম কি চলতে পারে যদি মনে হয় তোমার, মানে কিরকম চলতে পারে? দেখ দেখ ব্যাপার হচ্ছে যে এটা পুরোটা নির্ভর করছে, প্রথম যে নির্ভর করছে যে এই ভাই বোনের সম্পর্ক কিভাবে তারা এস্টাবলিশ করছে, কারণ এটা হচ্ছে মেন হচ্ছে হাইলাইট পয়েন্ট হবে। এইটা এস্টাবলিশ করলে তবে তাদের যে কনফ্লিক্ট পয়েন্ট সেটা কিন্তু আমরা বেশি করে ফিল করতে পারবো যে তাদের সম্পর্ক ভালো ছিল এবং সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবার তারা কোর্টে তারা যাচ্ছে, একেবারে এগেছে যাচ্ছে। তো এইটা কতটা অর্গানিক হয়, কনফ্লিক্ট কতটা অর্গানিক হয় সেইটা দেখার মতো বিষয় হবে। যদি এটা ঠিকভাবে যদি এক্সিকিউট করতে পারে সিনেমা তবেই কিন্তু ভালো চলবে বলে আমার মনে হয়। কোয়ালিটিতে ফোকাস করতে হবে, ওই ফ্যামিলিকে দেখছে ওই সাথে ফোকাস করলে হবে না, ঠিক আছে, এটা আমার বক্তব্য। একদম। স্বর্ণজ্যোতিদা, তুমি দেখেছো স্বার্থপরের ট্রেলার আশা করি, তো সেখানে যে কাস্টিংটা তোমার কি একটু? আমি দেখিনি। প্রথম কথা আমার শুরুতেই হাসি পাচ্ছিল তোরা গ্রুপে যখন কথা বলছিলিস যে এই সিনেমার টিকিট কাটবো কি করে, দাদা দুটো স্বার্থপর দিন তো দাদা, দাদা একটা স্বার্থপর দাদা। আরে কে স্বার্থপর? আমি স্বার্থপর, এইমাত্র মাকে খাইয়ে এসেছি, বাবাকে চুচিয়ে এসেছি। আরে দাদা স্বার্থপর সিনেমার টিকিট দিন তো, ঠিক আছে ভাই। আমি নাম শুনেই এত মুগ্ধ হয়ে গেছি, ট্রেলার দেখার চেষ্টা করিনি। আর তোদের কথাবার্তা শুনে যা বুঝলাম যে ওই কৌশিক সেন আর কোয়েল মল্লিক বোধহয় ভাই বোন, তাদের মধ্যে বোধহয় সম্পত্তি নিয়ে লাফড়া হলে পরে কোর্ট অব্দি যায়। দেখ ভাই আমি একটা কথা বলি, এই টলিউড ইন্ডাস্ট্রি না ভাই, এদের তো সম্পর্ক নিয়ে রোজ পেপারে তো নতুন নতুন খুব স্পাইসি খবর বেরোয়। এরা না সম্পর্ক নিয়ে সিনেমা বানিয়ে লোককে জ্ঞান দিয়ে ওই দুটো বোকা বোকা কোর্টরুম সিন, তাহলে কি আপনি আপনার ভাইকে এই করতে চান, তাহলে কি আপনি আপনার বোনকে ওই করতে চান, আমার কোনো ইন্টারেস্টই নেই, কোনো ইন্টারেস্টই নেই এইসব ফালতু সিনেমা দেখার। আমি নাম শুনি বলে দিচ্ছি ফালতু সিনেমা, আমি এই ট্রেলার দেখবো না, আমি সিনেমাই দেখবো না। আমার এত সাবস্ক্রাইবারের দরকার নেই, কোয়েল মল্লিকের ফ্যানেদের সাপোর্টের দরকার নেই, এর নাম শুনেই আমি তিতি বিরক্ত, ঠিক আছে। এটা বেসব ভাটের সিনেমা, আমি পয়সা দিয়ে দেখি না, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, সিম্পল ব্যাপার। এবং আমি এটা একটা দর্শকের ইমোশন থেকে বলছি, ওকে। আমরা যখন আলোচনা করছিলাম না এই সিনেমা, আমি তোকে বলছি দুদিন আগে আমি আর আমার বন্ধু, আমি ওর বাড়িতে গেছি, আড্ডা মারছি। এবার আমরা ইউটিউবে অনেক জিনিস একসঙ্গে দেখি, ঠিক আছে, বিভিন্ন রকম ট্রেলার ফেলার, কোনো বিড়ালের ভিডিও, স্টান্টের ভিডিও, ওই স্বার্থপরের এসছে। আমার বন্ধু বলছি ই মা এটা কি, আমি বলছি এটা সিনেমা স্বার্থপর, দেখবি নাকি? ধারবাল, আমরা স্কিপ করে অন্য ভিডিও চালালাম। এটা হচ্ছে একটা সাধারণ দর্শকের রিয়াকশন, ঠিক আছে। আর ভাই আমি খুব স্বার্থপর, ঠিক আছে, আমি নতুন করে স্বার্থপর দেখতে চাই না, ওকে। তুমি একটা সেই নাম নিয়ে বলেছিলে না, প্রত্যেকটা বাংলা সিনেমা এখন যা নাম হচ্ছে কপাল, স্বার্থপর। আরে দেখ বাংলায় আগে একটা সিনেমা ছিল তার নাম গান্ডু, এর নাম স্বার্থপর। হিন্দিতে আছে কামিনী, ওদিকে হিন্দিতেই আছে অর্জুন কাপুরের কুত্তে। ইট ইজ দ্য অ্যাডজেক্টিভ ইউনিভার্স, কুত্তে, কামিনী, গান্ডু, স্বার্থপর, ঠিক আছে। তারা চারটে মাস্টারপিস সিনেমার নাম বলুন, কুত্তে, কামিনী, গান্ডু, গান্ডু, স্বার্থপর। ভাই সেদিনকে তুই বিশ্বাস করবি না, সাউথে ঠাকুর দেখতে গেছি, ওই জায়গাটা, ওই চেতলা ফেতলা, ওই তোর ওই বল না কালীঘাট মেট্রো স্টেশনের পরেই পরপর ওই লেকমলের সাইডে সিনেমার পোস্টার দেখছি ভাই, একটা সিনেমার পোস্টার দেখছি, বিশ্বাস করবি না, আমি তো ব্লগ করি, কোথাও পোস্ট করি না, আমার ব্লগে আছে বড় করে পোস্টার, সিনেমাতে একটা মহিলা এরকম দা হাতে নিয়ে আছে। সিনেমার নাম কি জানিস? আমি মহিলাটাকে চিনতে পারলাম না, রেশন কার্ড, ঠিক আছে। রেশন কার্ড,
রেশন কার্ড বুক মাই শোতে পর্যন্ত নেই, বাট গুগলে সার্চ করে দেখ রেশন কার্ড, বা আমি আমার ব্লগে খুঁজে পেলে পরে পাঠিয়ে দেবো। তুই যদি এখন বুক মাই শোতে যদি যাস না, একদম লাস্টে অপেক্ষায়িত না উপেক্ষিত বলে একটা সিনেমা আছে, ঠিক আছে? উপেক্ষিত, উপেক্ষিত, হ্যাঁ হ্যাঁ, বুক মাসে দেখেছিলাম, উপেক্ষিত দেখেছিলাম বুক মাসেতে। ভাই কি সব সিনেমা আছে, উপেক্ষিত, তারপরেই স্বার্থপর, ঠিক আছে, তার আগে গান্ডু কামিনে কুত্তে, দ্য অ্যাডজেক্টিভ ইউনিভার্স ইউনিভার্স গঠন হচ্ছে। কপাল 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 কপাল, এর পরের সিনেমা হবে কপালের নাম গোপাল, কপালের সিকুয়েলের নাম কি? কপালের নাম গোপাল। তুই খালি ভাব, কপালের নাম তুই গোপাল। খালি ভাব, তুই টিকিট কাটতে গেছিস, দাদা দুটো কপাল দিন তো, বলে শুয়ে বাচ্চা আমার কপাল নিয়ে তুই কি করবি, তুই তোর কপালে খা, না না দাদা কপালের দুটো টিকিট দিন না আমাকে। আচ্ছা, উগ্র সিকুয়েলের নাম কি হবে? কি উগ্রা সিকুয়েলের নাম কি হবে? ভাই উগরা তো চরম sequel announce উগ্র। হয়ে গেছে। ভাই এই আমি উগরা নিয়ে মজা করতে পারবো না, উগরা ডিরেক্টর ভাই আমার, উগ্রর ভক্ত। ভাই উগরা ডিরেক্টর আমার ফ্রেন্ডসকে আজ ভাই পড়তে লাইক ফাইক করে, আমি উগরা নিয়ে মজা করতে পারবো না ভাই। খালি ওরা বলেছে একটা কথা যে ইউটিউবে নাকি আসছে, আমি ভাই হাতে তেল নিয়ে ওয়েট করছি, উগ্র আসবে আমি দেখবো। উগ্রার আমি কিছু ক্লিপিং দেখেছি, ঠিক আছে, দেখ ছেলেটা খুব ইয়াং, আমি লাইফে কোন বালটা ছিঁড়েছি, ও তো একটা সিনেমা বানিয়েছে, আমি ডিমোটিভেট করতে চাই না, কিচ্ছু করতে চাই না, ও সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড, ও অনেক কথা লেখে সিনেমাটা নিয়ে, আই রেসপেক্ট হিজ ইমোশন কমপ্লিটলি, বাট আমি জানি ভাই এই সিনেমাটা দেখে আমি মস্তি পাবো, বাট নট ইন আ গুড ওয়ে। আমি কিছু ক্লিপিং দেখেছি এবং ভাই আমি নোংরা ওই 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 কার্স অফ ড্রিম মার্কে আলোচনা হবে আমাদের গ্রুপে, আমি জানি, ঠিক আছে, কিছু করার নেই। যাই হোক, ঠিক আছে, তো এখানেই পডকাস্টে শেষ করছি। পডকাস্টের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, হোল পডকাস্টটা নিয়ে কোন জায়গাটা সবচেয়ে বেশি মজা লেগেছে সেটাও জানাবেন। সামনের দিনে আরো পডকাস্ট আসছে, যেমন অ্যানিমি নিয়ে একটা পডকাস্ট করার আমাদের প্ল্যান রয়েছে সামনের দিনে, ঠিক আছে, সেটাও খুব তাড়াতাড়ি আসবে। আর সবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হিরমতি দা, স্বর্ণজ্যোতি দা চ্যানেল দ্য ফিল্ম স্টুডেন্ট এবং সৌভিক দা চ্যানেল সিনেজ্ঞানী। তো খুব তাড়াতাড়ি দেখা হবে, চলো বন্ধুরা নেক্সট দেখা হবে, টাটা, ঠিক আর সবাই কমেন্টে লিখবেন কিন্তু যে পৃথিশ ও কি লাগছে, ঠিক আছে? একদম একদম।